আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, শুরুতে আজকে মুরগির ঘরে চলে আসলাম। তো এখানে আমি একটা পাতিলে ভাতের মার আর ভাত নিয়ে আসছি। মুরগিকে এগুলি মিশিয়ে দেব খাওয়ার জন্য। আর গতকালকে আমি যে ইয়েগুলি রেখে গিয়েছিলাম, ট্রেগুলি মানে অপরিষ্কার ছিল, এগুলি ধুমু। প্রথমে এদিকে তাকিয়ে দেখি একটা মুরগি, ব্রয়লার একটা মুরগির বাচ্চা এখানে পড়ে আছে। অর্থাৎ আমি আরেকটু যদি হয়তো বা 5-10 মিনিট এদিক সেদিক হতো, মুরগির বাচ্চাটা মারা যেত। তো আমি যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এসে দেখেই ফেলেছি। বিদা ওকে উঠিয়ে, বালতি থেকে উঠিয়ে ওকে ছেড়ে দিয়েছি। এই যে ও এখন সম্পূর্ণ আলহামদুলিল্লাহ সুস্থ, হাঁটতেছে। সবাই দোয়া করবেন ওর জন্য। আর এই যে দেখতেছেন ওদের পরিবেশ কি, আমি আসার আগ পর্যন্ত ওরা কি অবস্থা করে রেখেছে খামারে। আজকেও একটা মুরগির বাচ্চা ওই যে মারা গিয়েছে এখানে কর্নারের মধ্যে, এই যে পড়ে আছে তুষের নিচে। আর এগুলি সব এলোমেলো হয়ে আছে, ওরা সব বাহিরে বের হয়ে গিয়েছে। লাফিয়ে বের হয়ে গিয়ে তারপর মুরগির ঘরের অবস্থা দেখেন, আবারও 12টা বাজিয়ে দিল। তো এইগুলি আমার পরিষ্কার করতে করতে আজকে সারাটা দিন চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তো গতকালকে কিছু ট্রে আমি বের করে ধোয়ার জন্য রেখে দিয়ে গিয়েছিলাম। আর আজকে কিছু ট্রে এগুলি বের করব। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এখানে লেয়ার যে মুরগিগুলি আছে ওগুলি 2টা ডিম পেড়েছে, 2 পাশে 2টা ডিম পেড়েছে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে দেখেন ওদের ডিমগুলি, আলহামদুলিল্লাহ। তো আমার লেয়ার মুরগি অনেকগুলি ছিল, আপনারা জানেন। সবগুলি বিক্রি করে মাত্র 2টা মুরগি রেখেছি, আর মোরগ একটা রেখেছি। তার এদিকে দেখেন ওনারা কি ছোটাছুটি, ওনারা ফাঁকা বাসা পেয়ে ওদের তো একদম মাথা খারাপই হয়ে গিয়েছে যে খুশিতে আনন্দে ওরা একেবারে দৌড়াচ্ছে। তা এদিকে আমার তো আনন্দ নেই, কারণ আমি মুরগির পটিগুলি পা দিয়ে বারবার হাঁটতেছি বা হাঁটা লাগতেছে, আমার খুবই বিরক্ত লাগতেছে। তো এগুলি আজকে ওদেরকে আবার ওদের স্থানে দিয়ে তারপর পরিষ্কার করব। পুরাটা ঘরে আবার ধুইতে হবে, না হয় এভাবে পা দিয়ে আমার হাঁটা সম্ভব না। তো যার কারণে আসলে আমার মুরগি খাঁচাতে পালা, যেগুলি আমার দ্বারা সম্ভব না, যে পটিগুলি পা দিয়ে তারপর এর উপর দিয়ে গিয়ে আমি কাজ করব, এটা আমি পারি না। যার কারণে আমি ট্রের মধ্যে মুরগি লালন পালন করি। এবং আপনারা সবাই ইতিমধ্যে জানেন, আমি কয়েকটা ভিডিওতে বলেছি এই কথাটা, যে আমি এভাবে পা রাখতে পারি না। যার কারণে আমার অনেক পরিশ্রম করলেও আমি তারপরও করতে পারি, যে সমস্যা নেই, তারপরও আমি মনের তৃপ্তি দিয়ে আমি কাজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা ওইভাবে রাখলে আর কি। তো জানি না, হয়তো সময় সাপেক্ষে কেমন হই। তো এখন আপাতত আমার মন মানসিকতা এরকম। তো যাই হোক, একটা কবুতরের বাচ্চা, এটা বাবা মা একটি ডিম পেড়েছে। তো ও ডিমে তা দিচ্ছে না এ বাচ্চাটার জন্য। তো জানি না, ডিমটা দিয়ে রেখেছি, বসতেছে না। তো আজকে বাচ্চাটাকে আলাদা করে এই কবুতরগুলির পাশে নিয়ে আসছি, কিন্তু ওরা ওকে মার দিচ্ছে। দেখেন, এই বাচ্চাটা তো যেহেতু বড়, ওকে মার দিচ্ছে। তো এখন আমি চিন্তা ভাবনা করেছি যে হঠাৎ করে মনে হলো নিচে যে 2টা কবুতরের বাচ্চা আছে ওদের কাছে দিয়ে দেই, দেখি ওরা তো বেশি বাচ্চা। তো ওই বাচ্চাগুলি বড় হয়ে গিয়েছে, হয়তো এই জন্য ওকে মারধর করে। তো এখন নতুন যে বাচ্চাগুলি আছে ওদের কাছে দিয়েছি, দেখে আলহামদুলিল্লাহ হয়তো বা ওরে মারবে না এরকম। তো পরে এই যে ওদের বাচ্চাটা নিয়ে গিয়েছি, এখানে শাটিং কবুতরের বাচ্চাটা নিয়ে গিয়েছি। আর এখানে একটা ডিম পেড়েছে, এখানে বসছে না, তা দিচ্ছে না, যার কারণে নিয়ে গেলাম বাচ্চাটাকে। তো যাই হোক, দেখা যাক কী হয়। বাচ্চাটা এখন তা দেয় কিনা জানি না, সেটা আগামী দিন বা তারপরের দিন, 2 দিন লাগবে বুঝতে যে কী অবস্থা। আর আরেকটা কবুতরের বাচ্চা এই পাশ থেকে নিয়ে যাব, যেটা লক্ষা কবুতরের বাচ্চা। তো এটা মোটামুটি ওই বাচ্চাটা থেকে এটা একটু ছোট বয়সে। তারপর আমি এখান থেকে ওকেও নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি, সব বেবিদেরকে একসাথে রেখে দেবো আর কি। তো এই জন্য সরিয়ে নিয়ে যাচ্ছি।
তো দেখা যাক কি হয়। তো আমি হচ্ছে ওকেও এদের সাথে এনে দিয়ে রেখেছি। তো মাশাল্লাহ দেখলাম যে যতটুকু দেখতে পেলাম ওরা খুব সুন্দরভাবে মিশে আছে আর কি। তো ছোটোটা একটু বেশি ভয় পাচ্ছে, বা হঠাৎ করে মার বুক থেকে নিয়ে আসছি, ও একটু মানে বেশি একাকিত্ব এতিম হয়ে গিয়েছে এরকম লাগছে। তারপর আমি আলাদা করে দিয়েছি। দেখা যাক যদিও ডিমে আসে। আর এদিকে হচ্ছে ওদেরকে বেশি একটা খাবার দাবার খাওয়াচ্ছে না মাগুলি। ওরা একটু কেমন যে নিস্তেজ হয়ে আছে, আর এখানে একটা আছে। তো ওরা একসাথে হয়তো বা বড় হবে। আর এদিকে উনি ডিমে বসছে। তো এইখানে কবুতর যেগুলি আছে, তো এখানে কিছু অংশ ডিমে বসছে আর কিছু এভাবে আছে। তো লক্ষা কবুতরের বাচ্চাটা তো নিয়ে গেলাম, যথেষ্ট বড় হয় নাই। তারপর আমি জানি না ভুল করলাম না ভালো করলাম বাচ্চাটাকে সরিয়ে। হয়তো বা আগামী দিন এসে দেখবো ইনশাল্লাহ কী অবস্থা। যদি দেখে যে না মা ছাড়াও বেশি একটু ক্লান্ত হয়ে গিয়েছে, তো আবারও এনে দিয়ে দিব। আর ওদেরকেও দেখি কী অবস্থা, এক রাত্রের ভিতরে ওরা একাকিত্ব হতে পেরেছে কিনা, বা থাকতে পারবে কিনা বাচ্চাটা ছাড়া। তো এখন দেখতেছি বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে একটু ছটফট করতেছে। আর এই লক্ষাগুলি দেখতেছেন ডিমে বসছে। আর ওর হচ্ছে বিশেষ করে একটা লক্ষার ঘাড়টা একটু বাঁকা হয়ে গিয়েছে। তো আমি ট্রিটমেন্ট নিচ্ছি, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এগুলি এভাবে এখন আছে, ওদেরকে এভাবে দিয়ে রেখেছি আর কি। আর লক্ষা কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওর বাচ্চাটা নেওয়াতে ও একটু বেশি মানে পাগলামি করতেছে আর কি। খাঁচাটার ভিতরে বারবার উঠতেছে, তারপরে থেকে নামতেছে। মানে ও এক ধরনের অশান্তি ফিল করতেছে, যেটা বুঝতে পারলাম আর কি। তারপরে দেখি ওকে আলাদা করে দেওয়ার পরে যদি ডিমে আসে তো আলহামদুলিল্লাহ। আর যদি আগামী দিন এসে দেখি যে না এই পাগলামিটাই আছে, বা বাচ্চাটাও তেমন একটা শান্তিতে নেই বা সুবিধা নেই, তো আবারও এনে মার কাছে দিয়ে দেব, কিছু করার নেই। আর এদিকে উনি দেখেন ওনার বাচ্চাটাকে বাহিরে বের করে রেখেছে আর কি। তো যাই হোক, ওদেরকে এভাবে উলট পালট করে দিতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে। তারপর আজকে মেলা টাইম হচ্ছে ফার্মের মধ্যে কাজ করেছি, মুরগির ঘরে এসে অনেক কিছু আজকে কাজ আমার ছিল আর কি। তো অনেক কাজ ছিল, কাজ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি আমার ঘরের ভিতরে এলোমেলো হয়েছিল। তো এগুলি সমস্তগুলি পরিষ্কার করে মুরগিদেরকে ধরে ওদের ঘরে দিয়ে দিয়েছি। আর এগুলি পরিষ্কার করে ধুয়েছি, তার মধ্যে একটু রিল্যাক্স হয়েছে। ওরা খুব মিল মোহব্বত হয়ে গিয়েছে বাচ্চাগুলি। দেখেন ওরা একজন আরেকজনকে আদর করছে, বা ওদেরকে এখন দেখে মনে হচ্ছে যে ওরা এখন ভালো আছে, খেলাধুলা করতেছে। তো যাই হোক, দেখা যাক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই আপনারা কমেন্টে তা আমাকে জানাবেন। আর এদিকে একটা ট্রে আমি দিই নাই, এই ট্রেটা বাকি ছিল, তো এই ট্রেটা দিয়ে দিলাম। আর দেখেন ওদেরকে খাবার দাবার পানি সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি বাসাতে চলে যাব আর কি। তো সব কিছু আলহামদুলিল্লাহ এখন পারফেক্ট দেওয়া শেষ। তো আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।